আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে সার্কেল বা বৃত্ত কিভাবে অঙ্কন করা যায় সেটা শিখব এবং সাথে সাথে সেই সার্কেল বা বৃত্তকে কিভাবে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় সেটাও আজকে শিখব। যেমন দেখো, আমি এখানে কয়েকটি সার্কেল বা বৃত্ত অঙ্কন করেছি। এখানে আমি টেক্সট অ্যাড করেছি, তারপর নর্মাল কালার দিয়েছি, তারপর গ্রেডিয়েন্ট কালার দিয়েছি, তারপরে প্যাটার্ন দিয়েছি। এইভাবে বিভিন্নভাবে আমরা এই সার্কেল বা বৃত্তকে মডিফাই বা কাস্টমাইজ করতে পারি। তো চলো শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এই সার্কেল বা বৃত্তগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর প্রথমে আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর শেপে চলে যাব। শেপে যাইয়া বেসিক শেপ থেকে ওভাল নিব। দেখো এখানে ওভাল আছে, এখানে ক্লিক করে ওভালটা নিলাম। ওভালটা নেওয়ার পর দেখো কার্সরে আমার একটা প্লাস চিহ্ন চলে আসছে। এখন আমি মাউসটা ড্র্যাগ করে আমি সার্কেল আঁকাই, কিন্তু দেখো আমার সার্কেল কিন্তু অঙ্কন হয় না, আমার ওভাল হয়ে গেছে। তো আমি সার্কেল কিভাবে সরাসরি অঙ্কন করব? তো আমি আবার এটাকে ডিলিট করে দিয়ে আবার ওই ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। শেপে যাইয়া তোমার ওভাল নিব। এবার কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমি ড্র্যাগ করে দেখো, মাউসটা ড্র্যাগ করলে দেখো সার্কেল বা বৃত্ত অঙ্কন হয়ে গেল। এখন আমি এই সার্কেল বা বৃত্তটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। যেমন এই সার্কেলটা সিলেক্ট করে আমি মাউসের ডান বাটন ক্লিক করে করার পর দেখো এরকম একটা ড্রপ ডাউন বক্স আসলো। তারপর আমি নিচের দিকে চলে যাব, দেখো ফরম্যাট শেপে ক্লিক করার পর এই রকম বিভিন্ন কমান্ড এখানে আমার উপস্থিত হইল। এখন আমি যদি এই বৃত্তটা কালার হয়ে আছে, আমি যদি নো ফিল দিই, দেখো আমার ফিল আপ উঠে গেল, অর্থাৎ মাঝখানে আমার কোনো কালার নেই, সাদা কালার হয়ে গেল। আর কি করতে পারি? দেখো আমি যদি লাইন দেই, লাইনে ক্লিক করার পরে দেখো এই যে বৃত্তের যে লাইন আছে এটাকে আমি কি মোটাও করতে পারি, চিকনও করতে পারি, উইথটা বাড়াতেও পারি, কমাতে পারি। এই জন্য আমি কি করব? দেখো এই যে উইথ আছে, উইথে বর্তমানে আছে 1 পয়েন্ট। আমি ওই কোনায় দেখো আপ অ্যারোতে ক্লিক করলে তোমার তোমার উইথটা বেড়ে যাবে। দেখো আমি বেশি করে দিচ্ছি যাতে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। আবার ডাউন অ্যারোতে যদি কোনায় ক্লিক করি, দেখো উইথটা কমে যায়। আচ্ছা, কমে দিলাম। আর কি করতে পারি? দেখো এই সার্কেলের যে তোমার দাগ আছে বা রেখাংশ আছে, এটাকে আমরা কি মোটা চিকন করতে পারি। আর কি করতে পারি? এই যে তোমার যে সার্কেলের যে আছে দাগটা বা তোমার রেখাংশটা আছে, এটাকে আর কিভাবে করতে পারি? দেখো কম্পাউন্ড টাইপে দেখো আমি এটাকে এইরকম বানাতে পারি। আমি উইথটা বাড়াই দিলে তোমরা পার্থক্যটা বুঝবে। দেখো এখানে বিভিন্ন যখন যেটা দরকার। আচ্ছা, আমি নর্মালে নিয়ে আসি আবার। আচ্ছা, আর কি করতে পারি? দেখো এখানে আমরা কিন্তু ডটও দিতে পারি। এই যে দেখো এখানে ডট আছে, ডটও দিতে পারি। বিভিন্ন ডট আছে, বিভিন্ন টাইপের ডট আছে, এভাবেও দিতে পারি। তো আমি নর্মালি নিয়ে আসলাম। আমি পয়েন্টটা আর একটু উইথটা কমিয়ে দিই। আচ্ছা, আমি 0.3 রাখি। হ্যাঁ, 0.3 না 0.3 রাখলাম। এবার আমি এই সার্কেলের ভিতরে আমি টেক্সট অঙ্কন করব। এই জন্য সার্কেলটা সিলেক্ট করে মাউসের ডান বাটন ক্লিক করে দেখো অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করার ফলে দেখো আমার
কার্সরটা সার্কেলের ভিতর চলে আসছে। এখন আমি হোমে যাব। হোমে যেয়ে এখানে আমি যদি লেখি, দেখো লেখা কিন্তু দেখা যায় না, কারণ হচ্ছে এটা তোমার কালারটা এই হোয়াইট হয়ে আছে। এই জন্য আমি এখানে টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিব, অটোমেটিক করে দিব। এবার আমি লিখি TEXT, টেক্সট। এখানে যা ইচ্ছা তা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার আমি আরেকটা সার্কেল অঙ্কন করি। ইনসার্টে গেলাম, শেপে যাব, ওভাল নিয়ে শিপ কি চেপে ধরে আমি আরেকটা বৃত্ত বা সার্কেল আঁকাইলাম। এখন দেখো আমি এটার কালারটা অন্য কালার দেব। এই জন্য মাউসের ডান বাটন ক্লিক করার পর এই ড্রপ ডাউন বক্স থেকে নিচের দিকে চলে আসব। ফরম্যাট শেপে যেয়ে দেখো সলিড কালারে যাওয়ার পর এখানে দেখো কালার আছে, এখানে আমি কালার যে কোনো কালার দিতে পারবি। রেড কালারটা দিলাম, রেড কালারটা দিলাম। আর কি করতে পারি দেখো, এখান থেকে আমি এটা কিন্তু ছোট বড় করতে পারি। আমি শিফট কি চেপে ধরে এখানে মাউস চেপে ধরে ড্র্যাগ করলে ছোট বড় করতে পারি। আমি একটু ছোট করলাম, এটাকে কালার করলাম। এবার এটাকে একটা কপি করি। কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে এই বৃত্তটাকে দেখো কার্সরে একটা ছোট্ট প্লাস চিহ্ন আছে, আমি চেপে ধরে ড্র্যাগ করলে একটা কপি হয়ে যায়। এটাকে একটু আমি মুভ করে দিই। দেখো এটাকে আমি এখন গ্রেডিয়েন্ট ফিল করে দিই, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমি চেঞ্জও করতে পারি। দেখো ট্রান্সপারেন্সি বাড়াতে কমাতে পারি। আর একটা কপি করি, কন্ট্রোল কি চেপে ধরার পর দেখো মাউসের উপরে ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে, আমি ড্র্যাগ করে চেপে ধরে এখানে আরেকটা কপি করলাম। এবার আমি প্যাটার্ন ফিল করি। প্যাটার্নের কালারটা চেঞ্জ করে দেই, আরেকটা কালার দিই। দেখো আমি প্যাটার্ন দিয়েও কিন্তু এটা ফিল করতে পারি। আরও বিভিন্নভাবে আমরা এই সার্কেল বা কোনো শেপকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। তো আজকে এই পর্যন্ত। আশা করি আজকের এই ছোট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো।